অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছেন যারা ফোন থেকে ভিডিও এডিট করেন, তো তাদের জন্য ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের কোনো বিকল্প নাই। কিন্তু প্রতিনিয়ত প্রতিটা সফটওয়্যারই আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে, যেখানে ক্যাপকাটও প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং নতুন নতুন ফিচার্স অ্যাড করা হচ্ছে, যার ফলে ভিডিও এডিটিং এ নতুন কিছু যোগ করতে পারছি। তো একদিকে যেমন আমরা ক্যাপকাটের সুফল ভোগ করছি, অন্যদিকে এই আপডেটের ফলে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন আমি যখন একটি ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট ইন্টারফেসে ভিডিও অ্যাড করছি, তখন দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক চলে আসছে। তো এই ভিডিও এডিট শেষ করার পরে আমি যখন এক্সপোর্ট করব তখনও কিন্তু এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি থেকে যাবে, এটা কখনো রিমুভ হবে না। তো এইভাবে আমরা যখন ভিডিও এক্সপোর্ট করে কোথাও আপলোড করি তখন আমাদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য করে। এবং নতুন যে ফিচার্সগুলো যোগ করা হয়েছে এইগুলা ব্যবহার করতে হলে আমাদের ক্যাপকাট প্রোতে জয়েন হতে হয়। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি ভিডিও থেকে রিমুভ করবেন এবং সহজেই আপনারা এক্সপোর্ট করে যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি রিমুভ করতে চান, অর্থাৎ এখানে একটা ক্লিক করবেন এবং এখানে একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিজিবল এবং হিডেন। তো এইখানে যদি আপনারা হাইড করতে চান তাহলে হিডেনে ক্লিক করবেন। তো এখানে এক্সপোর্টের জন্য কিছু শর্ত দিয়ে দেয়, অর্থাৎ এখান থেকে আপনারা 5 বার অথবা সর্বোচ্চ 20 বারের মতো ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। এবং যখনই আপনাদের ভিডিওটি 20 বার এক্সপোর্ট হয়ে যাবে তখনই কিন্তু আবারও এই ক্যাপকাটের ওয়াটারমার্কটি চলে আসবে, অর্থাৎ পার্মানেন্টলি রিমুভ হবে না। তো আপনারা কিভাবে রিমুভ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং ব্যাক স্পেস করে চলে আসবেন ক্যাপকাট অ্যাপের শুরুতে এবং উপর থেকে আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন। তো এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ ল্যাঙ্গুয়েজ আছে, আপনারা যে ভাষায় ক্যাপকাট অ্যাপটি রান করতে চান সেইখানে আপনারা সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট এন্ডিং, আপনারা এটা অফ করে দিবেন, এখান থেকে ডিসকার্ড করে দিবেন। তো এটা হচ্ছে ভিডিওর শেষে যে ওয়াটারমার্কটি থাকে সেটা, অর্থাৎ এটা আপনারা এখান থেকে অফ করে দিলে অটোমেটিক সেখানে আসবে না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন বিজনেস ক্রিয়েটর মোড, এটা অনেকের অন থাকবে। এই অন থাকার ফলে ভিডিও এডিটিং ইন্টারফেসে আপনাদের ওয়াটারমার্কটি চলে আসছে, সেটা কিন্তু পার্মানেন্টলি রিমুভ হচ্ছে না। তো এখান থেকে আপনারা অফ করে দিবেন। কিছুক্ষণ লোড নেওয়ার পরে আমাদের সেটিংস থেকে বের করে এনে ক্যাপকাটের যে ইন্টারফেস আছে সেখানে আমাদের নিয়ে আসবে। তো আবারও দেখাচ্ছে বিজনেস ক্রিয়েটর মোডটা অফ হলো কিনা, সেটিং এখন আবার ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিজনেস ক্রিয়েটর মোডটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন এবং আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছিলেন সেখানে আবার ক্লিক করবেন। তো এই ইন্টারফেসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের কোনো ওয়াটারমার্ক কিন্তু নেই, এটা পার্মানেন্টলি রিমুভ হয়ে গিয়েছে। এবং ভিডিও শেষে আসলে দেখতে পারবেন এইখানে যে ক্যাপকাটের ওয়াটারমার্কটি থাকে সেটাও কিন্তু অফ হয়ে গিয়েছে, এটা অটোমেটিকলি কিন্তু আসবে না। অনেক সময় ভিডিও এক্সপোর্ট যখন করবেন তখন কিন্তু এই ওয়াটারমার্কটি ডিলিট করতে মনে থাকে না, যার কারণে এই ওয়াটারমার্কটা কিন্তু থেকে যায়। তো আপনি যখন সেটিংস থেকে ওটা অফ করে রাখবেন এটা কিন্তু অটোমেটিক্যালি আসবে না। তো শুধুমাত্র এই দুইটা সেটিংস অফ করে রাখলে ক্যাপকাটের ওয়াটারমার্ক ছাড়া আপনারা ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এবং সহজেই ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।